তো আজ বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু কথা আলোচনা বলবো। সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি। তো কথা বলতে, তো তোমাদের আগে একটা আমি মানে ছবি দেখাবো। তো সেটা তোমরা ভালো করে স্ক্রিনে দেখতে পাবে, এবং তোমাদেরকে আমি ওই লোকটির বিষয়ে কিছু কথা বলবো। তো লোকটার নাম হচ্ছে উম, তোমার লোকটার নাম হচ্ছে সৌম্যজিৎ খাঁড়া। তা ওনার বাড়ি হচ্ছে হাওড়া, এবং ওনার জেলা থানা হচ্ছে শিবপুর থানা। তো উনি উম, বেশ বিগত কয়েক বছর ধরে বিশাল বড় একটা মানে ফান্ড করে বসেছেন। তো ফান্ডের নাম দিয়েছেন ডিজার। তা এখানে উনি প্রচুর লোকের টাকা, কিরকম বলবো, কোটি কোটি টাকা উনি প্রচুর অনেক লোকের, প্রায় 40 থেকে 50 হাজার লোকের কোটি কোটি টাকা উনি নিয়ে আপাতত এখন এই সময় এই ফাঁদ মানে এতে নিয়ে উনি কোথায় পালিয়ে গেছে। তো ওনার বাবা ওইখানেই, ওনার বাড়ির সামনে, ওই হাওড়াতেই ওনার বাড়ির সামনে একটা ছোট্ট দোকান করে বসে আছে। তো ওখানে উনি চা, বিড়ি এবং কিছু গুটকা ফুটকা এইসব বিক্রি করে। তো এরকম ভাবে ওনাকে জাস্ট শো করে বসিয়ে রেখে দিয়েছে। জানি না, হয়তো ওনার বাবাকেও মনে হয় দেখেন না ওনার, কারণ যেহেতু সকলে মিলে যখন এই 40 হাজার লোকের মধ্যে সবাই যখন বলছে যে এত বড় চিটিংবাজি করেছে, সমস্ত টাকা পয়সা নিয়ে সকলের, উনি কোথায় লুকিয়ে পড়েছেন আমরা কেউ জানি না। তো সমস্ত জায়গা থেকে, সমস্ত থানাতে সকলেই পিটিশন জমা দিয়েছে, থানায় অভিযোগ করেছে। থানার লোকেদের কাউকে, একটা সাধারণ মানুষকে, কাউকে, কোনো থানার লোক বা শিবপুর থানা থেকে আরম্ভ করে সমস্ত কেউ একটা করছে না। কারণ ওনার অ্যাডভোকেট বলেছেন যে যা কিছু হবে সব লিগ্যাল হবে, আইনের মারফত। কারণ উনি হচ্ছে কোটি 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 টাকা যদি উনি ছেড়ে বসে থাকেন, উনি যদি 1 কোটি টাকা থানাকে দিয়ে থাকে, ওনার তো ভালোভাবে চলে যাবে না। তো থানাকে যদি উনি কিনে রেখে দেয়, তাহলে কিভাবে থানা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে? এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেই ক্যাম্পে আমরাও পা দিয়ে ফেলেছি। হ্যাঁ, একটা বড় ধরনের স্ক্যাম্প হয়ে গেছে, সেই স্ক্যাম্পে আমরাও পা দিয়ে ফেলেছি। তো আমাদের হয়তো সব থেকে কম হয়তো আমাদের অল্প কিছু গেছে, কিন্তু মানে আরো বেশি লোকের ক্ষতি হয়ে গেছে। তো অনেক লোকের ক্ষতি হয়ে গেছে। তো আমি চাইছি, আমি কি বলবো, আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অনুরোধ করছি যে যার যার কাছে এই ভিডিওটা যাবে, দয়া করে এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। এই কারণে বলছি, ওই লোকটিকে দ্রুত যেন, যে অন্যায়টা করেছে সেই অন্যায় শাস্তি যেন উনি পায়, সেইটা আমি সকলের কাছ থেকে একান্ত কামনা করছি। তোমরা যদি শেয়ার করো তবেই কিন্তু এই জিনিসটা একটা যা হোক কিছু পথ বা রাস্তা বের হতে পারে। তো উনি যখন মানুষকে কিভাবে নিজের দিকে টেনেছে দেখো তোমরা, এইভাবে একদম কোনো দিন পা দিও না। তো আমাদের এটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আমরা কেন শুধু বলছি, 40 থেকে 50 হাজার লোকই আমাদের মতন বোকা বেনে গেছে, তারা বুঝতে পারেনি। তো তাদেরকে বোঝানো হয়েছে এইভাবে। তো উনি, ওই সৌম্যজিৎ খাঁড়া, দীঘাতে প্রত্যেক মাসে একটা করে মিটিং ডাকতো, এবং সেখানে এলাহি খাওয়া দাওয়া, এলাহি ব্যাপার সেখানে করতো, এবং মানুষের মাথায় এইভাবে ঢোকাতো, এইভাবে বোঝাতো, তোমরা সমস্ত কিছু, যার জায়গা জমি বাড়ি বা গাড়ি যা আছে সবাই বিক্রি বাটা করো, বন্ধক দাও, দিয়ে এখানে টাকা রাখো। এখান থেকে তোমরা একটা জায়গা পাবে, তোমরা একটা অনেক টাকা পাবে। এইভাবে মানুষকে উঁচু জায়গায় তোলার স্বপ্ন দেখাতো। দেখানোর পরে উনি যখন দেখলেন যে এই রাস্তাটা বেশ বড় মতন আমার জাল বিছানো হয়ে গেছে, এইবারে সমস্ত জাল গুড়িয়ে নিয়ে উনি সমস্ত টাকা পয়সা একটা করে একদম এখান থেকে, উনি কোথায় আছে সেটা কেউ জানে না। তবে আমি চাইবো, ওই মানুষটাকে আমি
তোমাদের স্ক্রিনেতে যে ছবিটা দিচ্ছি এবং ওনার সমস্ত কিছু দেব, এইগুলোকে তোমরা দেখে কোথায় আছে না আছে, যদি কখনো কোথাও তোমরা দেখতে পাও একে আমার অবশ্যই আমাদের জানাবে। কারণ আমাদের হচ্ছে ওনাকে মানে অন্য কিছু নয়, আমরা একটা জিনিসই চাইবো, হয় আমাদের টাকা ফেরত দিক, আর না হয় কিন্তু জনগণের পাল্লায় পড়লে উনি কিন্তু আর হয়তো বাঁচবেন না। কারণ সাধারণ ঘরের লোক বলতে লোকেদের যে টাকাগুলো যেভাবে নিয়েছে, অভিশাপে অভিশাপে শেষ তো হয়েই যাবে। হয়তো আমার মনে হয় ওর বাবা মাকেও মনে হয় দেখেন এমনই নিকৃষ্ট মনের মানুষ, যার জন্য এত লোকের টাকা পয়সা উনি মানে ঝেড়ে দিল। কিন্তু এটা কি ওরা ঠিক হয়েছে? কত গরিব ঘরের কত কষ্ট করে জমানো অর্থ ওইভাবে যে ও শেষ করেছে, এটা কি উচিত হয়েছে? ওইভাবে ও কেন, ও জয় অ্যাডভোকেট থেকে আরম্ভ করে যে পুলিশ থানা বলো, যাদেরকেই বলো, ওই যে টাকাটা খাইয়েছে, যারা যারা এই টাকাটা মানে ভাগ করে নিচ্ছে, তাদের কারোর এগুলো সব এক